মেরো বৃন্দাবন মন্দিরে পরিপূর্ণ একটি শহর। এই শহরে আজকে যে দর্শন করাবো আপনাদের সেটি হলো শ্রীধাম গদাবিহার মন্দির। একটি মন্দির যেখানে আপনারা এই পৃথিবীধামেই থেকে স্বর্গলোক, ঈশ্বরলোক, শিবলোক, ব্রহ্মলোক প্রত্যেকটি লোকের দর্শন করতে পারবেন। বন্ধুরা, এবার চলুন প্রবেশ করা যাক মন্দিরের ভেতরে। আমরা এখন প্রথমেই দর্শন করছি বেদান্তি দেবীকে। বেদান্তি দেবীকে দর্শন করার পরে তারপরে আমরা এখন চলে এলাম দর্শন করতে নবগ্রহ মহারাজদেরকে। আমাদের জীবনে জড়িয়ে থাকা যে নবগ্রহ এবং তাদের যে আদিষ্ঠাতা দেবতা, তাদের আমরা এখানে একের পর এক দর্শন করতে পারবো। আমরা এখন এই দেবতাদেরকে দর্শন করার পরে এরপরে শ্রী গণেশজিকে দর্শন করছি। গণেশজিকে দর্শন করার পরে এরপরে আমরা দর্শন করছি চিত্রগুপ্ত মহারাজজিকে। এনার পরেই রয়েছেন বিষ্ণু ভগবান, যিনি গরুড়ের উপরে বসে রয়েছেন। ভগবান বিষ্ণুকে দর্শন করার পরে আমরা এখন দেখতে পাবো সূর্য দেবতাকে। সূর্য দেবতা বিরাজমান হয়ে আছেন, তিনি অশ্বরথের ওপরে বসে। এই মন্দিরটির স্থাপত্যকলা এতটাই নিদারুণ এবং অপূর্ব, দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে। এরপরে আমরা মূল মন্দিরের প্রবেশপথে প্রথমে আমরা দেখতে পাবো নন্দী মহারাজ বসে আছেন ঠিক প্রবেশদ্বারের প্রথমেই। নন্দী মহারাজকে দর্শন করার পরে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করছি এখন এই মন্দির প্রাঙ্গণে। এরপরে আবার আমরা ঢুকে পড়ব মূল মন্দিরের ভেতরে। মূল মন্দিরে ঢোকার প্রথমেই আমরা এখন ঢুকলাম শিবলোকে। শিবলোকে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি মাতা কৈলাস নন্দিনীকে। ওনার পরে আমরা দেখতে পাচ্ছি এখন মা অন্নপূর্ণা দেবীকে। অন্নপূর্ণা দেবীকে দেখার পরে আমরা এখন দেখতে পাচ্ছি ভৈরব মহারাজকে। ভৈরব মহারাজের পরে বিরাজমান হয়ে আছেন আমাদের দত্তাত্রেয় ভগবান। ওনার পাশে রয়েছেন সন্তোষী মাতা, তারপরে মা দুর্গা দেবী এইখানে বিরাজমান হয়ে আছেন। তারপরে আমরা এখন শিব পার্বতীর যুগল মূর্তি আমরা দর্শন করলাম এবং তারপরে এই শিবলোককে আমরা দর্শন করে ধীরে ধীরে এবারে বেরিয়ে যাব পরের লোককে দর্শন করার জন্য। আসুন, এরপরে আমরা প্রবেশ করছি ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে প্রবেশ করার পরে আমরা যে দেবতাদের দেখতে পাবো সেটি হলো, প্রথমে আমরা ব্রহ্মা থেকে সৃষ্টি যে সকল ঋষিমুনিরা, তাদের আমরা এখানে বিরাজমান হয়ে বসে থাকতে দেখতে পাচ্ছি। যেমন এখন আপনারা দেখতে পেলেন এখানে বৃহস্পতি মহারাজ বসে আছেন এবং প্রত্যেকটি গুরু দেবতা এখানে বিরাজমান হয়ে আছেন, সাথে সপ্তর্ষি মণ্ডলী এখানে বিরাজমান হয়ে রয়েছেন। এরপরে আমরা ঢুকছি পবনলোকে। আপনারা এখন প্রত্যেকটি গুরু মহারাজদেরকে দেখতে পাচ্ছেন পবনলোকের। আপনারা মন ভরে উপভোগ করুন এই সুন্দর দৃশ্যটি। এখানে এত সুন্দরভাবে কারুকার্য এবং এত সুন্দরভাবে স্থাপত্যের মাধ্যমে প্রত্যেকটি মূর্তিকে তৈরি করা হয়েছে, যাতে যেন আপনারা প্রত্যেকটি লোককে এই ভূলোকে থেকে, পৃথিবীর মধ্যে থেকে প্রত্যেকটি লোককে আপনারা দর্শন করতে পারবেন। এখন যেমন আমরা গৌতম ঋষিকে দেখতে পাচ্ছি এইখানে। এইবারে আমরা পবনলোক থেকে বেরিয়ে এসে আবার মন্দিরের মূল প্রাঙ্গণে উপস্থিত হলাম। এই পুরো মন্দিরে প্রায় 200টির বেশি ভগবানের মূর্তি স্থাপিত হয়ে আছে, যেটি বৃন্দাবনের মধ্যে একটি অপূর্ব রূপ তৈরি করে, যার জন্য এই মন্দিরটি একটি অনুন্নতভাবে মানুষের কাছে একটি দৃষ্টি আকর্ষণীয় মন্দির হিসাবে খ্যাতি স্থাপন করেছে। আমরা ঘুরে দেখছি প্রত্যেকটি ঠাকুরের মূর্তিকে এবং বিষ্ণুর যে 10 অবতার, সেই 10 অবতারের বিষ্ণুর রূপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা সেই বিষ্ণুর 10 অবতার এখানে দর্শন করছেন। এখন আপনারা
এত সুন্দর একটি ভাস্কর্য দেখছেন, সেটি হলো বামন অবতার নেওয়ার পরে শ্রী বিষ্ণুর 3 পায়ে, এক পায়ে আপনার ভূলোক, এক পায়ে স্বর্গলোক এবং তৃতীয় পাটি তিনি বালি মহারাজের মাথায় রেখেছিলেন। সেই রূপটিও আপনারা দর্শন করলেন এই মন্দিরের ভেতরে। এইবারে আমরা আবার প্রবেশ করলাম ভগবত লোকে। এখানে আপনারা এবারে দর্শন করুন প্রত্যেকটি ভগবানকে। যেমন প্রথমে আমরা প্রহ্লাদজিকে দর্শন করছি এবং তার সাথে আরও নানাবিধ দেবদেবীদের আমরা এখানে দর্শন করতে পারছি। এইবারে আমরা প্রবেশ করছি রঘুকুল লোকে। আপনারা এখন দর্শন করুন এই লোকের, এই ভূলোকের প্রত্যেকটি ভগবান এবং ঋষি মন্দির। এইবারে আমরা ঢুকে পড়লাম জগৎগুরু লোকে। এইখানে এবার আপনারা দর্শন করুন প্রত্যেকটি সাধু মহারাজকে। যেমন এখানে প্রথমে গোরখনাথজিকে দর্শন করা গেল। বন্ধুরা, আমি আপনাদের বলবো আপনারা নিজের স্বচক্ষে এই মন্দিরটি একবার দেখে আসুন। আপনাদের প্রচণ্ড ভালো লাগবে এই আশা রাখছি।